নজরে রয়েছে বেশ কয়েক ঘন্টা ধরে নওশাদ সিদ্দিকীর সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে পুলিশের বচসা এবং শেষমেশ গ্রেফতার করা হলো নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার কারণ তিনি সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা করছিলেন এমনটাই বলছে পুলিশ, তাই জন্য প্রিভেন্টিভ অ্যারেস্ট। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই ছবি যেটা দেখাচ্ছিলাম একটু আগেই, নওশাদ সিদ্দিকীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। সায়েন্স সিটির সামনে থেকে গ্রেফতার, 70 কিলোমিটার দূর থেকে, যেখানে 144 ধারা নেই সেখান থেকে কেন গ্রেফতার প্রশ্ন করছে নওশাদ সিদ্দিকী। এদের তো স্যালারি মনে হয় টিএমসি পার্টি অফিস থেকে আসে, রাজ্য সরকারের থেকে আসে না। বলছিলাম পিজেদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে গ্রেফতার করা হয়েছে সায়েন্স সিটি থেকে, এবং পুলিশ বলছে যে সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা ছিল। বিয়েতে কেন্দ্র করে এখান থেকে গ্রেফতার কেন করা হলো? দেখুন, এটা হলো পশ্চিমবঙ্গের সরকার একটা জোর পূর্বে তার পুলিশগুলো দলরাজ তৈরি করে জঙ্গি রাজ ক্ষমতায় টিকে থাকতে চাইছে। মানুষকে হেনতেন হ্যারাসমেন্ট করে, যে কোনো প্রকারে ভয় ভীত করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। মানুষ তো বুঝেছে তৃণমূলের যেভাবে লাগাম ছাড়া দুর্নীতি, সন্ত্রাস এবং শয়তান পোষণ, তার বিরুদ্ধে বাংলার মানুষের চেতনা পেয়েছে। সেই জন্য করে আজকের পশ্চিমবঙ্গ সরকার মানুষের উপরে বিশ্বাস ভরসা আর নেই, বুঝতে পারছেন? বিশ্বাস ভরসা না থাকার কারণে তারা দলদাসের পরিণত করছে, পুলিশকে দিয়ে ব্যবহার করে তারা ক্ষমতা পেতে চাইছে। দেখুন, আজকে নওশাদ সিদ্দিকী যেতে চেয়েছে কোথায়? আপনার একটা অনেক দূরত্ব, প্রায় আপনার ধরে নিন 60 কিলোমিটার দূর সন্দেশখালী, তাই না? কলকাতার সায়েন্স সিটির কাছে গ্রেফতার করেছে। হ্যাঁ, 70 কিলোমিটার প্রায়। 70 কিলোমিটার, তাহলে সায়েন্স সিটিটা কোথায় আর সন্দেশখালীটা কোথায়? ওইখানে কোনো আমাদের নেই, এটা জোর পূর্বে এটা করেছে। এবং তার আজকের অনেকগুলো কর্মসূচি ছিল, বাসন্তী যাওয়ার ছিল, লক্ষ্মীকান্তপুরে প্রোগ্রাম ছিল, তাহলে শুধু সন্দেশখালী নয়। তাহলে তৃণমূল বুঝতে পেরেছে আজকে অনেকগুলো প্রোগ্রাম আছে, যেন কোনো প্রকারে ওনাকে আটকাতে হবে। তাহলে সন্দেশখালী আটকাতে পারলেন না, তিনি আসলেন কলকাতা পুলিশ। এটা অগণতান্ত্রিক, এটা গণতন্ত্র নামে গণতন্ত্র রাজনীতি করতে চাইছে। ফলে তৃণমূলের এই স্বৈরাচারের বিরুদ্ধে আগামী দিনে বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে জবাব দেবে। তাহলে কি এটাই সত্য হলো যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যেভাবে বলেছিল যে আরাবুল ইসলামকে গ্রেফতারের পরে এবারে নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হবে, তাহলে এটাই কি সত্য হলো? দেখুন, এফুল ওফুল এক, টাকার এপিকার ওপিক। তৃণমূল বিজেপির মধ্যে কোনো আলাদা নয়, এটা একটা তরজা হচ্ছে, নাটক চলছে। যদি বিজেপি সঠিকভাবে সিবিআই, এনআইএ, ইডিকে দিয়ে সত্যকে যাচাই করতো, তাহলে এতদিন পর্যন্ত তৃণমূলের যতগুলো লিডার ধরা পড়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি হতো এবং বিচার একদম সঠিকভাবে নিয়ে তাদের যাবজ্জীবন বা সাজা কিছু একটা হতো, কিন্তু হচ্ছে না। তার মানে কি? তার মানে সব ঘোরার কেস, বুঝতে পারছেন? তারা সঠিক ব্যবস্থা নিতে পারছে না। পরবর্তী পদক্ষেপ কি নিতে চাই, কি হতে চলেছে আপনাদের? দেখুন, পরবর্তীকালে পদক্ষেপ, এখন যেহেতু চেয়ারম্যান এখানে আছে, তিনি আসুক, রিটার্ন আসার পরে আমার রাজ্য কমিটি বসে সিদ্ধান্ত হয়ে পরে কর্মসূচি ঘোষণা হবে। তবে একটা কথা বলতে পারি, বাংলার মানুষের চেতনা ফিরছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনাদের মতো প্রচারকের মাধ্যমে, হ্যাঁ, সমস্ত ইউটিউবার এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেপার পত্রিকার মাধ্যমে বাংলার মানুষ বুঝেছে এই তৃণমূল, এই বিজেপির দ্বারায় সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটবে না। তাই হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই সর্বোচ্চভাবে সমস্ত মানুষের মনের মধ্যে সাড়া জেগেছে এই দুই সন্ত্রাসী, সাম্প্রদায়িক, অত্যাচারিত, স্বজন পোষণকারী এবং মানুষের মধ্যে বিভেদকারী, ক্যান্সারকে রক্ষা থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আর সেই রাজনৈতিক হিংসা শিখিয়েছে বিজেপি আর তৃণমূল। অতএব এই দুটো দলের বিরুদ্ধে দ্বিতীয় বিকল্প হিসাবে মানুষ পরিবর্তন চাইছে।